সেটাই কাজ করে। তো এটা আমি আজকে এখন 2-3 পিস ভিজিয়ে রাখবো। এই যে 1 পিস, ভালো লাগে না এখন। তো এখন পরে আইডিয়া করলাম যে আলু আছে, আলু ভর্তা করি। মরিচগুলো এত যা দেখেন। আমি 1 বোতল পানি নিছি, আর এখানে নিছি লবণ, ওই যেটা খাইলে মাথার ব্রেন বাড়ে। এটা কি যে একটা উপকার, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সব দিকে লেখা পড়া এভরিথিং, মানে যে একটা ব্রেনের দরকার সেটা কাজ করে। তো এটা আমি আজকে এখন 2-3 পিস ভিজিয়ে রাখবো। এই যে 1 পিস, 2 পিস, এই 3 পিস, 3টাই দিলাম, বেশি দিব না, ছোট্ট একটা দিই ব্যাস। তো এই যে দিলাম, এটা একদম পানিটা সাদা হয়ে থাকবো। আর এটা একটু হালকা তিতা তিতা লাগে পানিটা পান করার সময়, কিন্তু এটা আমি কিভাবে বোঝাবো, এটা ম্যাজিকের মতো কাজ করে। এদেশের বাচ্চাদেরকে বেশিরভাগ আমি আমাদের বাসায় বলি, আমাদের বাসার নূর ক্লাস 3-তে পড়ে। নূর যে একটা মেয়ে, ওরও মাথার ব্রেনটা এরকম, মনে হয় একটা এই মেট্রিক পাস কিংবা আমাদের বাংলাদেশে কিংবা পাস একটা মেয়েও হয়তো বা ওরকম পারবে না। যে একটা বিনিয়ার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ইংলিশ বলা থেকে শুরু করে ইংলিশে এই লেখাগুলো বলেন, তারপরে সব কিছুতে একটা কথা বললেও ভাইবা চিন্তা বলে, কার মনে কষ্ট লাগবে, মানে অন্যরকম। আমার ম্যাডামের 3টা মেয়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক অনেক বুদ্ধিমান, অনেক স্কুলে সবসময় নাম্বার 1, A+ সবসময় পায়। তারপরে পুরস্কার, সবচেয়ে যেটা দামি পুরস্কার সেটা ওরা পায় প্রতিটা ক্লাসের মধ্যে, সুবহানাল্লাহ। তো এটার যে উপকার আমি নিজেও পাইছি, মানে এটা একটা উপকার ইসলামিক দিক দিয়ে, জ্ঞান বুদ্ধি বলেন, তারপরে সব কিছুতে ম্যাজিকের মতো কাজ করে। আমি যদি পারতাম আপনাদের জন্য নিয়ে যেতাম। আসলে এগুলো অনেক দামি, ওই দেশে কয়েক হাজার টাকা দিয়ে কিনা। এটা একমাত্র পাওয়া যায় হচ্ছে ইয়ামানে। যারা থাকেন তারা এই লোবানটা নেবেন। অনেকে আছে ইয়ামানে থাকে বা বেড়াতে যান বা ঘুরতে যান, যেই যাক, এটা ইয়ামানি স্পেশাল, যে কোনো দোকানে পাওয়া যায়। মানে এইসব লোবানের দোকানে যেতে হবে, যে বললেই হবে যে লোবান স্বরূপ, মানে খাওয়ার লোবানটা, এটা দিয়ে দিবে। একটু তিতা তিতা লাগলেও এটা বছরে যদি আপনি 3বারও খান, এটাই উপকার, সুবহানাল্লাহ। তো আজকে ভিজিয়ে রাখলাম, কালকে খাবো ইনশাআল্লাহ। যখন কালারটা একদম সাদা হয়ে যাব আর লোবানটা একদম এরকম সাদা হয়ে যাব, তখন আমি খাবো। তো এই আর কি। देखिए मेरे फ्रेंड, मैंने क्या बनाया, मेरे लिए मैंने क्या बनाया। मेरे फेवरेट खाना है, इसके लिए मैंने बनाया चाल भाजा। পানি করলাম একটু। আজকে হোটেলে অর্ডারটা রান্না করলাম। তো হোটেলে অর্ডারটা রান্না করতে গিয়া তারপরে সময় মানে যায় না, বিরক্ত বোধ করতাম। তারপরে একটু মানে থাকতে হতো সময়ে, মানে বসে থাকতে হতো। তো তখন আমি ভাবলাম যে চাল ভাজা শেষ হয়ে গেছে। আর এর আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই যে চাল ভাজাটা কার ফেভারিট এই বাসার ভিতরে। সেটা হচ্ছে নূর চাল ভাজার পোক। আর মাঝে মধ্যে চাল ভাজি ও লুকায় খায়। ওর মা বলছে, না এটি খাবা না, এটি আমরা পছন্দ করি না, এটি বাঙালিরা খায়। পরে নূর বলতেছে, সমস্যা কি, আমিও খাবো। পরে ওর মায়ে বলছে, যদি খাইতে দেখি খবর আছে। পরে আমার বলে, রেহান না, তুমি মন খারাপ করো না, হ্যাঁ আমি লুকায় খামো, যখন আম্মু বাসায় না থাকবো। যখন ম্যাডাম বাইরে চলে যায়, তখন তো আমার সাথে বসে থাকে। তখন ওরে এরকম মধ্যে একটা বাটির মধ্যে দেই, বসে সব খেয়ে ফেলায়। খাওয়া শেষ হইলে আবার বলে। ওই দিন পরে শেষ হয়ে গেছে, পরে বলতেছে, রেহানা ওইন চাইল ভাজা স্পষ্ট বলতে পারে, চাইল ভাজা। আল্লাহ, হাসি আর কি, আর এগুলা মনে পড়লে। পরে এই চাল ভাজলাম, দেখেন চাল যে বাচ্চি খইয়ের মতো হয়ে গেছে।
যদি বালি থাকতো না তাহলে এই কি বলে এই চাল ভাজাটা মনে হয় মুড়ি হয়ে যেত গা। এরকম চালটা অনেক ভালো, বাসমতি চাল, কিন্তু পুরানটা, নতুন না, পুরান চালটা ভালোই মনে হয় ফুটতো। তো এখানে তো মুড়ি ভাজা গ্যাসের চুলায় অসম্ভব, কিন্তু দেশে গিয়ে আমি ট্রাই করবো মুড়ি ভাজা ইনশাল্লাহ গ্যাসের চুলায়, ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো বেশি ভাজি নাই, একদম অতিরিক্ত না, আধা পট ভাজছি, দেখেন কতগুলা হয়েছে, আধা পট। তা আমি এই যে এটা খালি এটার মধ্যে বইরা আপনাদের দেখাই যে কতগুলা। এই যে দেখেন প্রায় বইরা গেছে। এর আগে ভাজছিলাম এরকম নিচে ছিল, অর্ধেক ছিল, আর এখন পরাই বড়া বড়া। তো চাল ভাজাটা আমারও ভালো লাগে, আর আমি ভাজা পোড়া অনেক পছন্দ করি, আলহামদুলিল্লাহ, এই আর কি। তো যাই হোক, চাল ভাজা আপনাদের দেখিয়ে দিলাম, এই আর কি। বাসায় প্রচণ্ড ডিব্বা এরকম এরকম, আমি এগুলো ফালাই না সহজে, ম্যাডাম ফালাই দেয়, কিন্তু আমি ফালাই না, এগুলো বিভিন্ন জিনিস রাখা যায়। আর এইদিকে আমি আমার জন্য এই যে দেখছেন, আর এখানে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ করে নিছি। তো আজকে চাইছিলাম একটু তরকারি রান্না করব, তো করি নাই, কালকে একটু তরকারি আছে, আর এখন ইচ্ছা করতেছে যে একটু ঝাল ঝাল কিছু একটা করি। তো চিন্তা করতেছিলাম যে কি ঝাল ঝাল করতে পারি, কি করতে পারি। ইদানিং কিসের জন্য যেন শুটকি খেতে ইচ্ছা করে না, শুটকি ভর্তা বা শুটকির তরকারি কেমন যেন ভাল লাগে না এখন। তো এখন পরে আইডিয়া করলাম যে আলু আছে, তা আলু ভর্তা করি। মরিচগুলো এত ঝাল, অনেক সুন্দর একটা স্মেল হয়েছে। আর এই আলু ভর্তার মধ্যে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় তো মাশাআল্লাহ। তো এখানে দিয়ে দিব যে জৈতুন, যেটা বলে অলিভ অয়েল, আমার কাছে অলিভ অয়েল দিয়েও ভর্তাটা অনেক ভালো লাগে। এটা এখন দিয়ে খাইয়া অভ্যাস হয়ে গেছে, মানে আছে না সরিষার তেল, তো এটা হচ্ছে বাঙালিদের জন্য ঐতিহ্য, আর এখানে জৈতুন তেলও ভালো লাগে। আলুগুলা সিদ্ধ করছি আজকে ভালো করে, অনেক সময় নিয়ে সিদ্ধ করছি। আলু সিদ্ধ দিয়া মানে সব কাজ সেরে ফেলাইছি, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, ওগুলো ধোয়া পাকলা করলাম, ময়লা ফেলাই দিয়ে আসলাম, ঝাড়ু দিলাম, কিচেনটা সুন্দর করে পরিষ্কার করলাম। আর আজকে বাড়ি ঘরের কাজকর্ম করা হয়েছে সপ্তাহে দিন। তো সকালবেলা খাইছিলাম একটা কলা, 2 পিস পাউরুটি খাইছিলাম, খাইয়া পরে কাজকর্ম করলাম, কাজকর্ম শেষ করে গোসল করতে গেছি, আমার এমন খিদা লাগছে, পেটে ব্যথা শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। পরে কিচেনে আইসা ভাবছিলাম আগে যে কিচেনে যাইয়া আগে খাওয়া দাওয়া করব, পরে কিচেনে এসে দেখি কিচেনের অবস্থা একদম, মানে কি বলবো, দেখে আমার মাথা নষ্ট। পরে এই কাজ দেখা বিশ্বাস করেন আমার খিদা চলে গেছে। আল্লাহ ইয়া রব, মানে কাজ দেখে রান্নাঘরের অবস্থা দেখে আমার খিদা আর নাই। পরে আমি আগে কিচেনে আমি এখন যদি আমি এত কাজকর্ম করছি আজকে, শরীরটা আমার ক্লান্ত একদম। সাপ্তাহিক যে কাজগুলো থাকে ওইগুলা করছি, আজকে ওয়াশরুম টুম ধোয়া হয়েছে, সবগুলা ধুইলাম, আবার একটু উপরেও কাজকর্ম করা হয়েছে, সকালে নাস্তা বানানো হয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। পরে আল্লাহ ভাবছিলাম যে আসলে কয়টা আগে খাইয়া নেই, পরে কিচেনের অবস্থা দেখে আগে আমি ভাবলাম যে এমনি শরীরটা ক্লান্ত এত কাজ কইরা, এখন যদি আমি কয়টা খাই তাহলে আমি আর মানে ওইটা দাঁড়াইতে পারবো না। মানে যখন দেখবেন অনেক পরিশ্রম করবেন, করার পর যদি কয়টা খেতে বসেন তাহলে কি হয়, তখন আর খাওয়ার পরে আর কাজ করতে ইচ্ছা করে না,
শরীরে একটা অলসতা হয়ে যায়। এটা আমার সাথে হয় আর কি, আমি জানি না কার সাথে কেমন। তো আমি পারি না, খুব কষ্ট হয় পরে কাজ করতে। তো ভাবলাম যে ঠিক আছে আগে কাজগুলা শেষ কইরা একদম লাস্ট টাইম কয়টা খাবো, খাইয়ে একটু রেস্ট নেব। তো যেই কথা সেই কাজ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই যে আলু ভর্তাটা করলাম, আরও একটু তেল দিয়ে দিই যেন টেস্টটা একটু ভালো হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি শুকরান। এই যে এখন কয়টা খাবো শান্তিতে ইনশাআল্লাহ, আল্লাহ যদি ভাগ্যে রাখে। তেলটা ভাসা ভাসা হয়ে গেছে। আর আমি হাত দিয়ে মরিচ কচলাইতে পারি না, অনেক ভয় করে, হাত জ্বলে। তার জন্য এটা পরে নিছি গ্লাভস। এদিকে কাঁচা বলে, এগুলারে বলে কাঁচা আরবিতে। তো এইগুলা এই গ্লাস বলে না কাপ বলে, ভুলেই গেছি বাংলা। তো এখন এগুলোই করব। সকালবেলা একবার ওই দক্ষিণ দিছিলাম, এখন আবার দিব, যেহেতু এখন আমি আবার বাসার মধ্যে জামরা দিতেছি। তো দক্ষিণগুলো দিব। এই যে এখন দক্ষিণ দিব, দক্ষিণগুলো নিয়ে আসি। দক্ষিণ না, সরি জামরা, এটা আরবিতে জামরা বলে। আরে আমার চুলাটা ময়লা হয়ে গেল, ঠান্ডা হইলে পরিষ্কার করে ফেলাম। জাস্ট একটু টিস্যু নিয়ে টিস্যুটা ভিজায় যদি একটু চারপাশে ইয়া করি, সব ময়লাগুলা চলে যাব, চকচকা হয়ে যাব। আলহামদুলিল্লাহ একটু ভাঙে দেই, নাহলে হাঁটবো, এটা হাঁটাহাঁটি করে। এই তো চলে আসলাম দক্ষিণ দিতে। এখানে রেডি করে রাখছি সামনেতেই, যেন খুঁজতে না হয়। একটু বেশি হয় না এগুলা। কিছু কিছু কাজ করতে খুবই ভালো লাগে, যেমন এই যে একটা কাজ, এটা আমার কাছে করতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষের মাথায় কত বুদ্ধি না, যে কি করলে কি হয়। সুবহানাল্লাহ। আমার শরীর হাত পা কাঁপতেছে। এখন ধুইছি না, 10-15 মিনিট পরে আবার ময়লা হয়ে যাব। এক একজনে খায়, খেয়ে এমনি পানি সহ রাইখা জায়গা, পরে আমি পরিষ্কার কইরা এভাবে দক্ষিণ দিয়া রাখি। কেউ কিছু মনে করবেন না, আমার হাত কাঁপতাছে, ক্যামেরাও কাঁপতাছে। আরে পরিষ্কার, এটা যখন ওনারা একটা কাঁচা নিবে না, এরকম গ্লাস যখন নিবে, তখন এই যে যেমন আমি এই গ্লাসটা, এটা এখন পানি খাবো, এই যে দেখেন ধোঁয়া বের হইতেছে। সুবহানাল্লাহ। এই যে আটকায় দিলাম, এই যে দেখেন ধোঁয়া। সুবহানাল্লাহ।
বেশি করে রাখি, নিলে ম্যাডাম চিল্লাইব, কই দেও নাই দেখুন এলিয়ম। এলিয়ম না আজকে, এলিয়ম হয়েছে আমাদের আরবি ভাষায়, এই বাংলা ভাষায় বলে আজকে। এলিয়ম মানে আরেক আজকে। কি চিল্লা পাল্লা করতেছে উপরে, ইয়া রব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ তাওয়াক্কালনা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।